শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই সকলকে। আজকে হচ্ছে মহা অষ্টমী। তো এই অষ্টমীতে আমরা চলে এসেছি উপান্তিকা উপান্তিকা টাউনশিপ তো সোসাইটিতে। এখানে খুব ভালো লাগলো পরিবেশটা আপনাদেরকে সবাইকে দেখালাম। তো এখানে দাদারা সব বিশিষ্ট জনেরা আছেন উপস্থিত। তো এনাদের কাছ থেকে শুনে নেবো এখানে যে নতুন ফ্ল্যাট বা দুর্গোৎসব এনারা করছেন, এনাদের উদ্যোগেই দুর্গোৎসব হচ্ছে, আর পরবর্তীতে আরও সুন্দর হবে। আর এখানে ফ্ল্যাট পাওয়া যায় মানে খুবই সস্তায় আর খুবই মানে সুন্দর একটা পরিবেশ। তো দাদাদের কাছে জেনে নেবো যে কি ভাবে এখানে ফ্ল্যাট পাওয়া যায় আর কিভাবে কি করতে হয় না করতে হয় সে কথাগুলো আমরা বলে নেবো। তো প্রথমেই জেনে নেবো দাদার নাম। আমার নাম প্রবীর চৌধুরী। আচ্ছা, দাদার নাম? আমার নাম অঙ্কিত খান্ডেলওয়াল। আচ্ছা, দাদার নাম? অনির্বাণ রায়। আচ্ছা, এই দাদার নাম? রাজীব হাজরা। আচ্ছা, দাদার নাম? অসীম জস। আচ্ছা, তো এখানে এনারা এই ফ্ল্যাটে থাকেন আর এই ফ্ল্যাটের ওনার আছেন এনারা। তো কি ব্যাপার আছে এখানে ফ্ল্যাট কিভাবে পাওয়া যায়, হ্যাঁ, তো এই দাদাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তা আপনি কিছু বলুন এই ফ্ল্যাটের বিষয়ে। তো দাদা বলুন এখানে ফ্ল্যাটের বিষয়ে বা এখানকার পরিবেশ। বা এখানকার পরিবেশ খুব সুন্দর, এখানে সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো এবং বিশেষ করে সন্ধ্যের দিকের পরিবেশটা খুব সুন্দর লাগে। আচ্ছা, আমরা খুব ভালোভাবেই আছি এখানে। আর আপনারা যদি কেউ ফ্ল্যাট এখানে নিতে চান আমাদের সোসাইটির মাধ্যমে আপনারা নিতে পারেন। আমাদের সোসাইটিতে এসে যোগাযোগ করলেও আপনারা নিতে পারবেন। আর স্ক্রিনে অবশ্যই এনাদের সোসাইটির ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে। আর এখানে যে ফ্ল্যাটগুলো আছে সাধারণত কত বিএইচকের এইগুলো ফ্ল্যাটগুলো আছে? এই কমপ্লেক্সটা পুরোটাই 60 একর জমি উপরে আছে। পরবর্তীকালে এটা বাড়বেও, ঠিক আছে। আর এখানে এখন আপাতত 2 BHK 1 BHK রেডি আছে, রেডি টু মুভ আমরা বলতে পারি। 1 BHK সোল্ড হয়ে গেছে, কিন্তু আবার পুজোর পর এখানে বিল্ডিং নতুন আসবে। এত বড় প্রজেক্ট আছে এখানে কি নেই? একটা মানুষকে যে নিজের জীবনযাপন করতে যা যা জিনিস লাগে এখানে আপনারা বলতে পারেন, ক্লাব থেকে নিয়ে সুইমিং পুল থেকে নিয়ে বয়স্ক মানুষের বসার জায়গা থেকে নিয়ে, প্লাস আমাদের রেল লাইনের পাশে আমাদের পোদ্দার গ্রুপেরই প্রজেক্টে রেল লাইনের পাশে মলও আসবে, কমার্শিয়াল মার্কেট আসবে। এখানে রেনেসা থেকে একটা জিনিস খুবই ভালো করেছে কি, রেসিডেন্সিয়াল পার্টটাকে এরা আলাদা রেখেছে আর কমার্শিয়াল পার্টটাকে রেল লাইনে ওই পারে রেখেছে, যাতে সিকিউরিটিটা আমাদের ফ্যামিলিতে কোনো যেন অসুবিধা না হয়। আর 24 আওয়ার সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা ন্যাচারালি এগুলো থাকে। আর যারা নেচার লাভিং খুব আছেন তারা এই পরিবেশটাকে চোখ বন্ধ করে পছন্দ করবে। একদম তাই। এখানে অ্যাটমসফিয়ারটা একদম সুন্দর আর যোগাযোগ ব্যবস্থাটা আপনাদের প্রচন্ড, মানে এই তো কামনাড়া রেল স্টেশন থেকে নেমেই হচ্ছে গিয়ে আপনাদের উপান্তিকা। বর্ধমান স্টেশন থেকে 5-6 কিলোমিটার মধ্যে দূরত্বেই আছে, খুবই কাছের। আর সত্যি করে এই পরিবেশটা এত সুন্দর, আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা সোসাইটিতে মানে আমরা এই বছরই সবাই ফ্ল্যাট নিয়েছে আর খুব সুন্দরভাবে আমরা দুর্গাপুজোর ছোট রূপে করেছি। হ্যাঁ, কিন্তু বর্ধমানে এটা বলতে পারি যা দিন আসবে 5 বছরের মধ্যে আমরাও একটা প্রাইজ নেব, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে আছি। একটা বড় ভালো রকম প্যান্ডেলও হবে। আমরা এই বছর সোসাইটি গঠন করে নিলাম, এই বছরই আমরা ঢুকলাম ফ্ল্যাটে, এই বছরই সোসাইটি গঠন করে নিলাম। আর সোসাইটিটা এত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, কারো আপদ বিপদে আমরা অর্ধেক রাতে দাঁড়িয়ে থাকি। এর মধ্যে আমরা খুব ভালো কাজ করার চিন্তা ভাবনা আছে। এবার ঠাকুরের আশীর্বাদ না হলে অবশ্যই সেটা তো পুরো হয় না। এই যে ঠাকুরকে আমরা মানিয়ে রাখি কি পুজো টুজো করলে আমরা সমস্ত জিনিসটা উপায় হয়, এটাও ব্যাপার। আর ইচ্ছাটা অবশ্যই থাকতে হবে, তার উপর ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই আছে। তো আর কি পারপাস আছে আপনাদের এখানে সেটা একটু বললাম। আর পারপাস আছে বলতে গেলে এখানে বাচ্চাদের জন্য এই জায়গাটা উপান্তিকা টাউনশিপ খুবই ভালো, যেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা, খোলামেলা পরিবেশ রয়েছে এখানে। এরপরেও জিম হবে, ক্লাব হবে, এখানে প্লটও আসছে, সামনে বাংলো আসছে। আর বেসিক্যালি বাচ্চাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য একদম বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আর খুব খোলামেলা, কেউ যদি মনে করে শহরের কোলাহল ছেড়ে এখানে একটু শান্ত নিরিবিলি পরিবেশে এসে থাকবো, তাদের জন্য খুবই ভালো জায়গাটা। পোদ্দার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে পুজোটা করতে পেরেছি খুব ভালোভাবে, অসংখ্য ধন্যবাদ পোদ্দার গ্রুপকে। আর আমাদের পুজোর পর 3 BHK লঞ্চ হচ্ছে, 2টো টাওয়ার, আর 1 BHK একটা টাওয়ার লঞ্চ হচ্ছে। 2 BHK রেডি টু মুভ আছে, আর 2 BHK রেডি টু মুভ আছে। আপনারা পারলে আসুন,
এখানে যোগাযোগ করুন। স্ক্রিনে সোসাইটির দেওয়া সাথে এই অ্যাড্রেসে নাম্বার এই দেওয়া নাম্বারে থাকবে, সবাই আপনারা যোগাযোগ আসুন। করবেন। তো অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনাদের কিছু জানার বিষয় থাকলে আর অবশ্যই আসতে পারেন, এসে এখানকার অ্যাটমসফিয়ার বা পরিবেশ যেমন আছে আপনারা দেখতে পারেন। আমরা হয়তো বলছি, আপনারা অতটা বুঝতে পারছেন না, কিন্তু নিজের চোখে এসে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর সেই বিষয়ে আরও 2-4 কথা দাদা বলবে, কি বলছে আপনারা শুনুন। আমি মেন জিনিস বলতে চাইছি, আমরা যে সোসাইটি গঠন করলাম এর মধ্যে প্রত্যেকটা জিনিসে কেউ না কেউ ফাউন্ডার থাকে। আমাদের একটা ফ্ল্যাট ওনার আছে, তাকে আমি এগিয়ে নিয়ে আসতে চাই। ইনি হচ্ছেন আমাদের সোসাইটির প্রথম ফাউন্ডার। ইনি একটা কোনো প্রবলেমে ফেসেছিলেন, সেখান থেকে আমরা সোসাইটি ডেভেলপ করলাম। আর আজকে তখন অফিসে কিছু প্রবলেম ছিল, কিন্তু এখন সব প্রবলেম সলভ হয়েছে সোসাইটি হওয়ার পর। আর ইনি যখন এখন অফিসের সঙ্গে আমাদের এত ভালো রিলেশন হয়ে গেছে কি এবার আমরা চাইছি কি আমরা নিজেদের রিলেটিভ সবাইকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে সবাইকে ফ্ল্যাট কেনা করাই। আর এই মিডিয়ার মাধ্যমে যারা যারা শুনতে পাচ্ছেন তাদেরকেও রিকোয়েস্ট করব, একবার আসুন, অ্যাটমসফিয়ার দেখুন এখানকার কিরকম, অবশ্যই দেখে ফিল করুন। আপনি অটোমেটিক বলবেন কি হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। শহর থেকে একটু দূর যাব কিন্তু শান্তিতে থাকবো। এই চিন্তা ভাবনা অটোমেটিক। পরিবেশটা একদম ন্যাচারাল পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। সত্যি করি মনে হবে না যে এটা শান্তিটা হচ্ছে সব থেকে ফ্ল্যাটের যে এরিয়াটা আছে আমাদের সুন্দর জায়গা। আমার কাকু কিছু বলবেন? ঠিক আছে। না একটু বলুন, একটু বলুন। আমি যেটা বলতে চাইছি যে আপনার যে এখানে এলে পরে হ্যাঁ প্রত্যেকটা মানুষের যদি কোনো মানসিক ইয়ে থাকে, সেও শান্তিতে ইয়ে থাকবে, বাস করার মতো উপযুক্ত। হ্যাঁ, এত ভালো লাগে, মনে হয় যে একটা পার্কের মধ্যে আমরা বাস করছি আমরা। আর আমাদের এইটা এমন একটা হয়েছে যে আমরা প্রত্যেকেই যেন একে হাত ধরে একে অপরের সঙ্গে যুক্ত। আমরা একটা পরিবার হয়ে গেছে, আমাদের একটা বড় পরিবার মতো তৈরি হয়ে গেছে। সোসাইটি আমাদের এত সুন্দর ডেভেলপ হয়েছে কি কেউ বিপদে ফাঁসলে সবাই এখানে চলে আসে, কেউ বিপদে পাশে দাঁড়ায়। কেউ বিপদে ফাঁসলে আমরা শুধু একটা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সব এসে দাঁড়িয়ে যায়। এত সবাই এত সুন্দর, ভালো বন্ডিংটা এনাদের। অনেক সুন্দর বন্ডিং হয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু Bonding ভালো হয়েছে বলে আমরা অবশ্যই পুজোটা করতে পারলাম। যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। গণেশ পুজো দিয়ে স্টার্ট যারা যারা ইচ্ছুক আছেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, সমস্ত কথা ডিটেলস জানতে পেরে যাবেন। আর যদি আপনাদের স্বচক্ষে দেখতে হয় অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। এই উপান্তিকা টাউনশিপে আরেকটা বড়, সবথেকে বড় হচ্ছে এখানে ফার্স্ট পুজো স্টার্ট হয়েছিল, গণেশ পুজো দিয়ে এখানে স্টার্ট হয়েছিল। যেই গণেশ পুজোর মেন উদ্যোক্তা ছিলেন হচ্ছে ইনি ধরে স্টার্ট হয়েছিল, ইনি আর এই দাদা, এই তিনজন হচ্ছে। এই দাদা তারপর আস্তে আস্তে আমাদের গ্রুপ খুব ভালো, প্রবীর চৌধুরী, অঙ্কিত খান্ডেলওয়াল আর রাজীব হাজরা, এরা তিনজন হচ্ছে মেন পিলার। এনারা না থাকলে কিন্তু এই পুজোটা করা সম্ভব হতো না। এবং প্রথম থেকে রাত দিন খেটে এই পুজোটাকে ওনারাই সাকসেস করেছে আজকের ডেটে। এই তিন আর দুর্গাপুজো এখানে সেরা গ্রামের পুজো পেয়েছে, যেটা কলকাতা টিভি থেকে এসে আমাদেরকে একটা প্রাইজ দিয়ে গেছে। তো শুভ শারদীয়ার শুভেচ্ছা, অষ্টমীর। সবাই ভালো করে পুজো কাটাবেন। আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। নমস্কার।
তো পরিবেশটা আপনাদেরকে মোটামুটি পুরোটাই ঘুরিয়ে দেখালাম। এটা এখন 2 BHK আছে, আর এই দিকে আছে 1 BHK। তো খুবই রিজনেবল প্রাইস আছে এখানে। আর পরিবেশটা আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর পরিবেশ। আর আপনারা সবাই কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন। খুব ভালো মনোরম পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থাটাও খুব ভালো এখানকার। তো আসুন আপনাদেরকে দেখানো হচ্ছে পার্কিং জোনটা, আর সামনের প্লেসটা দেখাচ্ছি। খুবই একদম শান্ত পরিবেশ এখানে। এই যে এটা হচ্ছে গিয়ে পার্কিং জোন, অনেকটা বড় জায়গা আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা। গাড়ি পার্কিং করার জন্য এই যে রাস্তা আছে, প্রায় 24 ফুটের রাস্তা আছে। এই রাস্তাটা আরামসে আপনারা গাড়ি নিয়ে এসে এইখানে পার্কিং করতে পারবেন। আর এখানে লিফটের ব্যবস্থা আছে আর সিঁড়িরও ব্যবস্থা আছে, যার যেটা ইউজ করার। আর বারান্দার অনেকটা পেস লম্বা করে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর অনেকটা পেস আছে। আর এই যে রুমটা, আসুন ভিতর দিয়ে আপনাদেরকে দেখাই। এইখানটা ডাইনিং রুম করা আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা একটা দাদা ভাইয়ের রুম। তো এখানটা হচ্ছে গিয়ে কিচেন রুম আছে। আচ্ছা, এটা একটা কমোড আছে, আর পাশে আর একটা কমোড প্লাস বাথরুম বড় করে করা আছে। আর এর পাশ দিয়ে চলে আসুন, এটা একটা রুম, 6-7 খাট রাখা আছে, অনেকটাই জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। পাশে আর একটি রুম আছে, এই যে এই রুমটা, হ্যাঁ বেশ খুব সুন্দর সাজানো আছে। আর বাইরে দেখতে পাচ্ছেন ব্যালকনি রয়েছে এখানে, বেশ খুব সুন্দর। আর এই ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে এই দাদাভাই হচ্ছেন এই ফ্ল্যাটটার ওনার। তো এই দাদাভাইয়ের ফ্ল্যাটটাই আমরা দেখিয়ে দিলাম।